আচ্ছা, এই যে সৃজনশীলতা, এর আসল রহস্যটা কি বলুন তো? কিভাবে ছোট্ট একটা ভাবনা থেকে এত দারুণ কিছু তৈরি হয়? চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি। আর আমাদের গাইড হিসেবে থাকছে একটা অসাধারণ বাংলা কবিতা। তো কবিতাটা শুরুই হচ্ছে একটা দারুণ প্রশ্ন দিয়ে। আমাদের এই যে চিন্তাগুলো, এগুলো আসলে ঠিক কেমন? মনের ভেতর যে সারাক্ষণ হাজার হাজার ভাবনা আসছে যাচ্ছে, তাদের আসল চেহারাটা কি? এগুলো কি শুধুই খাপছাড়া এলোমেলো চিন্তা, নাকি এর পেছনেও কোনো গভীর লুকিয়ে আছে? যে কোনো সৃষ্টির শুরু তো একটা ছোট্ট ভাবনা দিয়েই, তাই না? এই কবিতাটা আমাদের ঠিক সেই ম্যাজিক্যাল মোমেন্টটাতে নিয়ে যাবে, যখন একটা চিন্তার প্রথম ঝলক বা বলতে পারেন স্ফুলিঙ্গ মনের এক কোণে উকি দেয়। ভাবুন তো ব্যাপারটা, কি দারুণ! একটা ভাবনা সবেই জন্মাচ্ছে, আর জন্মানোর সাথে সাথেই সে যেন নিজের পরিচয় নিয়ে একটা প্রশ্ন তুলে ধরছে। কবি ঠিক এটাই ভাবছেন যে এই যে অনুভূতিটা, এটা কি শেষ পর্যন্ত একটা কবিতার আকার নেবে, নাকি শুধুই কিছু এলোমেলো ভাবনার স্রোত হয়ে হারিয়ে যাবে? যারা টুকটাক লেখালেখি করেন বা কোনো কিছু সৃষ্টি করেন, তাদের জন্য এই অনুভূতিটা কিন্তু খুব চেনা, তাই না? যখনই মাথায় একটা নতুন আইডিয়া আসে, একটা ভাবনা জন্মায়, তখন মনটা কেমন ছটফট করে ওঠে। মনে হয় এই মুহূর্তেটাকে লিখে ফেলি, শব্দ দিয়ে বেঁধে রাখি, না হলে যদি চোখের পলকে উধাও হয়ে যায়। কিন্তু ভাবনাটাকে শব্দে রূপ দেওয়া কি সত্যি অতটা সোজা? না, এখানেই তো আসল চ্যালেঞ্জটা শুরু হয়। ক্রিয়েটিভ জার্নির প্রথম বাধাটা কিন্তু এখানেই আসে। চলুন দেখি কবিতাটা এই ভেতরের লড়াইটাকে কিভাবে জীবন্ত করে তুলেছে। এই লাইনটা খেয়াল করুন, কি অসাধারণ! ভাবনাটা মাথায় চলে এসেছে, লেখার ইচ্ছাও ভরপুর, কিন্তু যেই না কলমটা হাতে নেওয়া, অমনি সব থেমে গেল। মনে হচ্ছে যেন ভেতরের যে শিল্পী সত্তা, সেই আজ মুখ ঘুরিয়ে নিয়েছে, বড্ড অভিমান করেছে। কবিতাটি এখানে রাইটার্স ব্লকের মতো একটা জটিল বিষয়কে যেন একটা আস্ত চরিত্র বানিয়ে ফেলেছে। এই যে অভিমানী লেখক, এটা আসলে আমাদেরই ভেতরের একটা অংশ। সেই অংশটা যেটা কখনো ভয়ে, কখনো বা ক্লান্তিতে আমাদের লিখতে দেয় না, আমাদের আটকে দেয়। আচ্ছা, এইবার আসা যাক কবিতাটার একেবারে মূল দ্বন্দ্বে। ব্যাপারটা কি দেখুন, একদিকে আছে আমাদের শরীর, যেটা চাইছে শুধু বিশ্রাম, একটু শান্তি, আর ঠিক তার উল্টো দিকে আছে মন, যেটা কিনা ছটপট করছে, নিজেকে প্রকাশ করার জন্য একেবারে অস্থির হয়ে আছে। ভেবে দেখুন কি অদ্ভুত একটা সিচুয়েশন। শরীরটা হয়তো বেশ আরামে আছে, অলসভাবে সময় কাটাচ্ছে, কিন্তু মন মন তো একদম অস্থির। তার আনন্দ, তার শান্তি, সবকিছু যেন একটা অদৃশ্য অতৃপ্তিতে আটকে গেছে। সে মুক্তি চাইছে, মরিয়া হয়ে মুক্তি চাইছে। ভেতরের এই যে লড়াই, এর শেষ পর্যায়টা হল মুক্তির খোঁজ। মন তার এই ঝটপটানি থেকে বেরোতে চায়, আর বেরোনোর রাস্তা কিন্তু একটাই, নিজেকে প্রকাশ করা। আর এই প্রশ্নটাই, এটাই যেন পুরো কবিতার হার্ট। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে, একজন ক্রিয়েটিভ মানুষের জন্য লেখা বা নিজেকে প্রকাশ করাটা কোনো শখ বা বিলাসিতা নয়। এটা তার মানসিক মুক্তির জন্য অপরিহার্য। এটা একটা প্রয়োজন। তার কবিতাটা আমাদের একটা সাইকেল বা চক্র দেখাচ্ছে, যেখান থেকে বেরোনোর আসলে কোনো উপায় নেই। একটা ভাবনার জন্মই হচ্ছে প্রকাশের মাধ্যমে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। আর এই চক্রটা, এটা চলতেই থাকে, নন স্টপ। আর এই পয়েন্টটাই কিন্তু আমাদের ভাবতে বাধ্য করে। আমাদের চিন্তাগুলো আসলে মোটেও নিষ্ক্রিয় নয়। খুব ছোট একটা চিন্তাও আমাদের জীবনে একটা নতুন লক্ষ্য এনে দিতে পারে, এমনকি আমাদের চেনা পরিচিত পথটাকেও পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এতক্ষণ ধরে যে লড়াই, যে দ্বন্দ্বের কথা আমরা শুনছিলাম, কবিতাটা এবার সেটার একটা সমাধানের দিকে যাচ্ছে। তবে শুনুন, এই সমাধানটা কিন্তু কোনো জয় পরাজয়ের গল্প নয়। এটা আসলে একটা গভীর, শান্ত উপলব্ধির ব্যাপার। এই লাইনটায় এসে কবিতার মুডটাই যেন একদম পাল্টে যায়। খেয়াল করে দেখুন, এখানে আর কোনো লড়াই নেই, কোনো ছটফটানি নেই। কবি এখন আর যোদ্ধা নন, তিনি একজন শান্ত পর্যবেক্ষক। তিনি শুধু দেখছেন, নিজের মনের ভেতরে চলতে থাকা এই অন্তহীন খেলাটা দেখছেন। সুতরাং আসল কথাটা হলো, এই যে ক্রিয়েটিভিটির লড়াই, এর কোনো শেষ নেই। এর সমাধানটা হলো পুরো প্রক্রিয়াটাকে মেনে নেওয়া, এর একটা অংশ হয়ে যাওয়া, আর ঠিক একজন দর্শকের মতো করে এই খেলাটাকে উপভোগ করা। আর এই শেষ প্রশ্নটা দিয়ে কবিতাটা আমাদের একটা গভীর ভাবনার মধ্যে ছেড়ে দিয়ে যায়।
আচ্ছা, আমাদের আজকের এই যে নতুন চিন্তাটা, এটা কি পারবে গতকালের পুরনো বোধ বা বোঝাপড়াকে ছাড়িয়ে যেতে? হয়তো এভাবেই আমরা প্রতিনিয়ত নিজেদেরই অতিক্রম করে যাই, তাই না? ভাবনার এই অসীম খেলা, এটা চলতেই থাকে।